বাঁকুড়ার এক ছোট্ট গ্রাম ভরতপুর। সেই গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে ছোট্ট মায়া। সে বয়সে ছোট হলেও তার চোখে ছিল অনেক বড় স্বপ্ন। মা, ও মা, আমি স্কুলে যাব। কেন তুমি আমায় স্কুলে যেতে দাও না? কি করি বল, লোকের ঘরে কাজ করে যেটুকু রোজগার হয় তাতে তো আমাদের সংসারটাই ঠিক করে চলে না। তোর জন্য বই ব্যাগ কি করে কিনি বল? এই শুনে মায়া দুঃখ ভরা মনে গ্রামের স্কুলের কাছে চলে যায়। ও ভাবতে থাকে, আমি যদি পড়তে পেতাম তখন আমি বড় হয়ে টিচার হতাম। সব বাচ্চাদের আমি ফ্রিতেই পড়াতাম। মায়া বাড়ি ফেরার সময় দেখে গ্রামের শেষের দিকে রাস্তার ধারে গাছতলায় এক বুড়িমা কিছু বাচ্চাদের টিউশন পড়াচ্ছে। মায়া দাঁড়িয়ে থেকে তাদের দেখতে থাকে। এই মেয়ে, দাঁড়িয়ে ওখানে কি করছিস? আমার খুব পড়তে ইচ্ছে করে বুড়িমা, কিন্তু আমি তো গরিব, তাই বই ব্যাগ কিছু কিনতে পারিনি, তাই পড়তেও পাই না। মন খারাপ করিস না, কাল থেকে আমার টিউশনে পড়তে আয়। 1 মাস পর স্কুলে ভর্তির পরীক্ষা হবে, তাতে যে ফার্স্ট হবে স্কুল থেকে তাকে বই ব্যাগ দেওয়া হবে। পড়তে আর পয়সা লাগবে না। সত্যি নাকি? আমি তোমার টিউশনে ভালো করে পড়াশোনা করে ফার্স্ট হবই। এবার থেকে মায়া প্রত্যেক দিন বুড়ির টিউশনে যেতে থাকলো ও ভালো করে পড়াশোনা করলো। 1 মাস পর স্কুলের পরীক্ষায় মায়া খুব ভালো করে পরীক্ষা দিয়ে প্রথম হলো এবং স্কুলের দেয়া বই ও ব্যাগ নিয়ে তার পড়াশোনা শুরু করলো। মা, মা, দেখো, আমি পড়াশোনা করতে সুযোগ পেয়েছি। এবার আমায় আর কেউ আটকাতে পারবে না। আমি খুব ভালো করে পড়াশোনা করে বড় হয়ে কিছু করবই। তাই করিস মা, তাই করিস।